নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে সেই দোয়া পড়তে হবে যাতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া রয়েছে। তাহলে প্রত্যেক রাকাতে ইয়াকা নাস্তাইন বলছে, তাই না? আর প্রত্যেক ফরজ নামাজের পরে একটি দোয়া রয়েছে, তাতেও আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকেন। সেই দোয়াটি জানা আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাত। আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আমাকে এআনত কর। এআনত বুঝেন? যারা দলের নামে চাঁদা করে ওই এআনত বলে। ক্লিনার 300 টাকা বেতন হলেও 10 টাকা করে মাসে আদায় করে, কথা বোঝা গেছে? এআনত বলে, সংগঠনের চাঁদা এআনত। ওই যে আইন্নি, আইন্নি মানে সাহায্য করো, আল্লাহ আমাকে সাহায্য করো। আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে, আপনি আল্লাহর জিকির করবেন, আপনি আল্লাহর শুকর করবেন, আপনি সুন্দর করে ইবাদত করবেন, কিন্তু সাহায্য কার কাছে চাইছেন? রবের কাছে। কারণ আল্লাহ যদি আপনাকে জিকিরের শক্তি না দেন, আপনার দ্বারা তেমন কিছু হবে না। শক্তি সেখান থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ যদি শুকরিয়ার জন্য শক্তি সামর্থ্য না দান করেন, আপনার আমার দ্বারা কিছু হবে না। আল্লাহ যদি ভালো করে খুশুর সাথে ইবাদতবন্দি করার তৌফিক না দেন, আল্লাহ যদি সুন্দর করে সিয়াম রমজান রাখার তৌফিক না দেন, আপনি আমি যতই চেষ্টা করি ব্যর্থ হবেন, হবে না। জি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অন্তর থেকে দোয়া।